জানি তুমি খুব ভালো একটা মেয়ে। আমি আমার মন থেকে তোমার জন্য দোয়া করব যেন তোমার জীবনে খুব ভালো কোনো একজন মানুষ আসে, যে তোমাকে এক বয়াম ভর্তি জনক পোকা দিয়ে বলবে ভালোবাসি তোমাকে খুব। সম্প্রতি মুক্তি পাওয়া অপূর্ব ও নেহার মন দুয়ারি নাটকটি এক আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত। সত্যি বলতে মন দুয়ারির গল্পটা অন্য সব গল্প থেকে একটু ভিন্ন। পরিচালক তার সর্বোচ্চ দিয়ে নাটকটি তৈরি করেছেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্পের দিকে এগোই। গল্পের শুরুতে দেখা যায় অপূর্ব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে তার দাদিমাকে ফোন দেয়। সে তার দাদিমাকে জানায় সে আগামীকাল দেশে ফিরবে এবং যাওয়ার সময় সে তার দাদিমাকে সঙ্গে নিয়ে যাবে। আসলে অপূর্বের বাবা অপূর্ব ছোট থাকতেই পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে নিয়ে বিদেশে পাড়ি জমায়, যেটা নিয়ে তার পরিবারের ভেতর বেশ অসন্তোষ রয়েছে। তো পরবর্তী সিনে দেখা যায় অপূর্ব বাংলাদেশে তার নিজের দাদা বাড়িতে ব্যাক করেছে। বুঝতে শেখার পর এটাই তার প্রথম দাদা বাড়িতে আসা। তার এই আগমনে বাড়িতে খুশির জোয়ার বয়ে যায়। তার দাদিকে নিয়ে তার চাচাদের জয়েন্ট ফ্যামিলি। অনেকদিন পর অপূর্বকে দেখে সবাই যেন প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে আমরা নেহাকে দেখতে পাই। নেহা হলো অপূর্বের কাজিন, তার বড় চাচার মেয়ে। এভাবে বেশ খুশিতেই চলছিল সবার দিন। এ সময় অপূর্ব একদিন সবাইকে জানায় সে তার দাদিমাকে নিয়ে নিউ ইয়র্কে ফিরতে চায়। জীবনের বাকি দিনগুলো তার দাদিমা তাদের সাথেই থাকবেন। কিন্তু এটা শোনার পর দাদিমা ও চাচারা অসন্তোষ প্রকাশ করে। তারা কেউ চায় না সে দাদিমাকে নিয়ে বিদেশে যাক। তার দাদিমা তাকে জানায় তার দাদার ভিটে ছেড়ে তার পক্ষে বিদেশ যাওয়া সম্ভব নয়। এই সময় আমরা নেহা ও অপূর্বর ভিতরে সুন্দর একটা সম্পর্ক দেখতে পাই। আসলে নেহা মনে মনে অপূর্বকে ভালোবেসে ফেলে। দুজনের খুনসুটি চলতেই থাকে সারাদিন। নেহার সাথে মাঠের পাশে বসে গল্প করতে করতে একদিন অপূর্বের ফোনে একটা কল আসে। যিনি ফোন দিয়েছেন তিনি অপূর্বের বিদেশি গার্লফ্রেন্ড। তাদের কথা শুনে বোঝা যায় তাদের সম্পর্কটি ভালো যাচ্ছে না। পরবর্তীতে নেহা যখন জিজ্ঞেস করে কে ফোন দিয়েছিল, অপূর্ব সেটা এড়িয়ে যায়। নেহা আস্তে আস্তে অপূর্বের উপর আরও দুর্বল হতে থাকে। সে তার পছন্দগুলো অপূর্বকে শেয়ার করে। অপূর্ব বুঝতে পারে সেও তার উপর দুর্বল হয়ে পড়ছে। বিদেশে তার সুন্দর ভবিষ্যৎ ও ফ্যামিলির কথা চিন্তা করে সে এই সম্পর্ক থেকে বের হতে চায়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি অপূর্বের দাদিমা অপূর্ব ও নেহার বিয়ের কথা নিয়ে তার বড় চাচার সাথে আলাপ করছে, যেটা দরজার বাইরে থেকে নেহা শুনে ফেলে এবং সে মনে মনে এটা নিয়ে খুব খুশি হয়। পরবর্তীতে নেহা যখন এই কথা অপূর্বকে জানায় সে তখন খুব রিয়্যাক্ট করে এবং নেহাকে জানায় বিদেশের সুন্দর ভবিষ্যৎ ছেড়ে গ্রামে থেকে যাওয়া তার সম্ভব নয় এবং সে আগামী শুক্রবার বিদেশে ব্যাক করবে। এ সময় নেহার অভিব্যক্তি প্রকাশ করে সে কতটা কষ্ট পেয়েছে। যথারীতি শুক্রবার সে তার দাদিমার কাছে বিদায় নিয়ে দাদাবাড়ি থেকে রওনা দেয়। এ সময় বাসার সবাই খুব কষ্ট পায়। তার অল্প কয়েকদিনের আগমনে দাদাবাড়ির সবাই যেন প্রাণ ফিরে পেয়েছিল। সবাই কান্নাজড়িত কণ্ঠে তাকে বিদায় দেয়, কিন্তু সেখানে নেহা আসেনি। অপূর্ব বুঝতে পারে মনের অজান্তে সে তাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। পরবর্তী সিনে আমরা অপূর্বকে এয়ারপোর্টে দেখতে পাই, যেখানে সে ওয়েটিং রুমে বিমর্ষ হয়ে বসে আছে। নেহার স্মৃতিগুলো তাকে যেন বারবার মানা করছে না যাওয়ার জন্য। এ সময় তার বিদেশ থেকে গার্লফ্রেন্ড ফোন দেয়। তাদের মধ্যে বেশ ঝগড়া হয়। অপূর্ব বুঝতে পারে সে তার সাথে মানসিকভাবে কতটা অসুখী। সত্যি বলতে নেহার ভালোবাসায় বাধা পড়ে যায় অপূর্ব। সে বিদেশ যেতে পারে না, গ্রামে আবার দাদিমার কাছে ব্যাক করে। পরিবারের সবাই যেন তাকে ফিরে পেয়ে নতুন প্রাণ খুঁজে পায়। অপূর্বকে পেয়ে নেহাও খুব খুশি। তাদের অনেক রোমান্টিক মুহূর্ত এ সময় দেখানো হয়। আর এভাবেই শেষ হয় সুন্দর এই গল্পটি। আমার কাছে কিন্তু নাটকটি অনেক ভালো লেগেছে। দেখতে পারেন, ভালো লাগবে। এমন নতুন নতুন বাংলা নাটকের রিভিউ দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত